এলাকার গণ্যমান্য ব্যক্তির থেকে চাপ আসে, তাহলে মুসলমান কোন দিক থেকে ভালো? আপনার কি যোগ্যতা আছে, কোন বরত্ব, কোন অধিকার আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন? আপনার সামনে ইসলামকে শেষ করে দিচ্ছে, আপনার মনে একটু কান্না আসে না, মায়া আসে না, আপনি সেই ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের পা চাটতেছেন। আপনি কোন অধিকারে নিজেকে মুসলমান দাবি করতেছেন? আপনার মাঝে ইমান আছে? কি ইমান আছে আপনার মাঝে? কোন ইমানের দাবিতে আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন? আপনি যদি এত ইমানদারি হতেন, তাহলে 5 ওয়াক্ত নামাজে আপনাকে মসজিদে দেখা যায় না কেন? আপনাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যায় না, অথচ যে সময় খেলা হয়, খেলার টিভির সামনে কিন্তু ঠিকই দেখা যায়। কেমন মুসলমান আপনি? লজ্জা লাগে না আপনার মুসলমান দাবি করতে? লজ্জা থাকা দরকার। বিশেষ করে যা এলাকার যারা মুরব্বী আছেন, তাদের লজ্জা থাকা দরকার। কোথায় গেছে তাদের লজ্জা? নিজের সন্তান টিভির সামনে গিয়ে বসে আছে, নিজের সন্তানকে না করে কি এটুকু বাজে না? আমার সন্তান গুনাহ কাজ করতেছে, তাকে আমি বাধা দেই? কেমন বাবা আপনি? কেমন আপনার এলাকার মুরব্বী? আপনার ধিক্কার জানে আপনার এলাকার মুরব্বীকে। আপনার লজ্জা থাকা দরকার। আপনার দরকার ঘর থেকে না বের হওয়া, কারণ আপনাকে এলাকার মানুষের মুরব্বী সে মানে না। যদি মানত তাহলে এলাকার মধ্যে আপনি ডাক দিলে সবাই শুনতো। আপনি এলাকার মানুষ গুনাহ করতেছে, আরে ভাই আপনি আমাকে বুঝান, খেলা দেখলে আপনার লাভটা কি? হয়তো একটু মনে আনন্দ পেলেন, কিন্তু আপনি কি জানেন আপনার এই আনন্দের মাধ্যমে যে টাকা তারা পাইতেছে, আপনার ভিউর মাধ্যমে, আপনার দেখার মাধ্যমে যে টাকা তারা পাইতেছে, সেই টাকার মাধ্যমে তারা মুসলমানদেরকে কিভাবে শেষ করবে, সেই টাকা দিয়ে তারা ওই নকশা তৈরি করতেছে। আপনার প্রত্যেকটা টাকার পিছনে টাকা দিয়ে আজকে ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে। আপনাদের লজ্জা থাকা দরকার। বিবেক কোথায় আপনাদের? বিবেকে বাঁধে না? ফিলিস্তিনের মুসলমানরা ছোট্ট শিশু বারবার ছোট্ট শিশুগুলোকে শেষ করে দিচ্ছে আপনাদের টাকার মাধ্যমে। আপনি আজকে ইহুদিদের জিনিস কিনে খাচ্ছেন, ভারতের জিনিস কিনে খাচ্ছেন, যারা অমুসলিম তাদের জিনিসগুলো কিনে খাচ্ছেন। মনে রাখবেন, আপনার টাকার মাধ্যমে আপনার মুসলিম ভাইকে শেষ করে দিচ্ছে। আপনি যদি ভাবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে আমার কি, কাশ্মীরের মুসলমানদের মারতেছে আমার কি, তাহলে আপনি ভুল ভাবতেছেন। মনে রাখবেন, আগুন যদি লাগে একটু পুড়ে সেটা বন্ধ হয়ে যায় না, বরং পুরাটা পুড়ে তারপরে বন্ধ হয়। আপনি আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, আপনি হাসতেছেন, কিন্তু মনে রাখবেন সেখানেই শেষ নয়। ওই তাগুত গোষ্ঠী কাফেররা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার পরে প্রস্তুত থাকেন আপনারাও মার খাওয়ার জন্য। বাংলাদেশের অবস্থা কি জানেন? বাংলাদেশের এই ছোট্ট একটা বাংলাদেশ, তার 3 দিকে ভারত, আর একদিকে যা একটু পার্বত্য অঞ্চল ছিল মুসলমানের দখলে, ওই অঞ্চলগুলিতে খ্রিস্টানরা দখল করে ফেলছে। পুরা বাংলাদেশের মধ্যে বাতিলরা মাথা ছাড়া দিয়ে উঠতেছে। আপনি কি করছেন? হঠাৎ যদি একদিনে সকালে উঠে দেখবেন আপনার বাংলাদেশ নাই, আপনার ঘরের সামনে আরো জন দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে আপনাকে মারার জন্য। ওই দিন আসার আগেই নিজেকে তৈরি করুন। নিজেকে মুসলমান দাবি করতেছেন, একটু ভাবেন যে কেন আমি নিজেকে মুসলমান দাবি করতেছি। আমার মুসলমান দাবি করার পিছনে অধিকারটা কি আছে? শুধু শুক্রবার আর ঈদের নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমানের আলাদা কর্তব্য আছে। আপনার ভাই রাসূল বলেছেন, আমি হাদিস বলেছি, রাসূল বলেছেন, আন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد, সমস্ত মুমিন, সমস্ত মুসলমান এক ব্যক্তির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়াইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। রাসূল বলেন, ব্যক্তির মাথার মধ্যে ব্যথা পেলে যেমন নাকি ব্যক্তির পুরো শরীর সেই ব্যথা অনুভব করে, ব্যক্তির চোখে ব্যথা পেলে যেমন নাকি ব্যক্তির পুরো শরীর সেই ব্যথা অনুভব করে। একজন মুসলমান যদি কোথাও নির্যাতিত হয়, তাহলে সমস্ত মুসলমানের সেই ব্যথা অনুভব করা উচিত। যদি পুরো মুসলমান সেই ব্যথা অনুভব করতে পারে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে। যদি কোনো সে ব্যথা অনুভব না করে, তাহলে কেমন মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم المرء مع من احب, যে যাকে ভালোবাসবে তার কিয়ামত, তার হাসর তার সাথে হবে। আর হাদিসে রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে কোন জাতির সদৃশ্যতা অবলম্বন করলো, কিয়ামতের দিন তার সাথে, ওই জাতির সাথে তার হাসর হবে। এখন আপনি নিজেকে ভাবেন, আপনি যে কাজগুলো করতেছেন সেগুলোকে মুসলমানের কাজ, সেগুলো মুসলমানের কর্মের মধ্যে পড়ে কিনা, কোরআন হাদিসের অনুযায়ী হচ্ছে কিনা, নাকি আপনি ইহুদি খ্রিস্টানদের
পার চাচ্ছেন, নাকি আপনি ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি অনুসরণ করছেন, আপনার হাসর কার সাথে হবে, আপনি মুসলমান দাবি করছেন, সেটা ঠিক হচ্ছে কিনা, ঠিক জায়গায় প্রয়োগ হচ্ছে কিনা, এটা ভাবেন, নিজেকে সেভাবে তৈরি করেন। আপনার সন্তান গুনাহ করছে, তাকে বাধা দেন। আপনার সন্তান অন্যায় করছে, তাকে বুঝান। সে কোনো ছোট, সে বুঝে না, আপনি তো বুঝেন, আপনি বাবা, সে আপনাকে মানতে বাধ্য, কিন্তু আপনি ডাক না দেওয়ার কারণে সে আজকে খারাপ পথে চলে যাচ্ছে। এর জন্য সন্তান, যুব সমাজ, ইসলামে যত খেদমত হয়েছে সব মুরব্বীরা, ওনারা থাকবে নেতৃস্থানীয় লোক, ওনারা নেতৃত্ব দিবে, কিন্তু কাজ করবে যুবকরা। এর জন্য নিজের সন্তানকে বুঝান, নিজের যুব সমাজকে সেভাবে গড়ে তোলেন। কারণ আপনি একজন মুসলমান, আপনার মধ্যে একটু ব্যথা জাগা উচিত যে আমার ভাই মরতেছে, একদিন আমাকেও তো সেভাবে মরতে হবে, সে নির্যাতন আমার উপর আসতে পারে। আপনি একটু ভাবেন, আপনার কোলের শিশুকে যদি ক্রস ফায়ার করে হত্যা করে আপনার কেমন লাগবে? আপনি একটু ভাবেন, আপনি বাবার সামনে যদি মেয়েকে ধর্ষণ করা হয় কেমন লাগবে? আপনি একটু ভাবেন, আপনি ভাইয়ের সামনে যদি আপনার বোনকে ধর্ষণ করা হয় কেমন লাগবে? আপনি একটু ভাবেন, আপনি বাবার সামনে যদি ছেলেকে ক্রস ফায়ার করে হত্যা করা হয় কেমন লাগবে? আপনি ভাবেন, আপনার সামনে যদি আপনার বাবা মাকে যদি হত্যা করা হয় তাহলে কেমন লাগবে? আপনি ভাবেন, আপনার সামনে যদি পুরা বংশকে আপনার শেষ করে দেওয়া হয় তাহলে কেমন লাগবে? ঠিক আপনি ভেবে যে চিন্তাটা করবেন যে আমার খুব কষ্ট লাগবে, তেমনই লাগতেছে আজকে ফিলিস্তিনের মুসলমানের, তেমনই লাগতেছে আজকে কাশ্মীরের মুসলমানের। সেই দিন আসতে বেশি দেরি নয়। যদি আমরা আমাদের ইতিহাস থেকে শিক্ষা না নেই, তাহলে সে নির্যাতন আমাদেরকে ভোগ করতে হবে, কারণ এটা আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس